হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকাল সকাল দেখো আমাদের বাড়ির সামনে এটা কি দাঁড়িয়ে আছে। এটা দাঁড়িয়ে আছে আমার কাকার গাড়ি। আমার কাকা ইলেকট্রিকের কাজ করে, তো কাকার এটা হলো নিজস্ব গাড়ি। এই যে কাকা এইসবেরই কাজ করে, পুরো পার্মানেন্ট গাড়ি এটা কাকার নিজেরই। তো কাকার আজকে কোনো জায়গায় কাজ ছিল আমাদের এই সাইডেই, মানে তেহট্টুর ওই সাইডে কাজ ছিল, তো সেখান থেকে কাজ সেরে আসার সময় আমাদের বাড়িতে কাকা ঢুকেছিল। তো কাকা বলতে আমার বড় দাদুর ছেলে, ওই জন্য। তো এই যে তোমরা দেখে নাও, যাদের যাদের দরকার পড়বে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। এই যে ওটা আমার কাকা, সমস্ত মানে অনুষ্ঠানের জন্য আর কি ভাড়া নেওয়া হয়, সব রকমই করে। মানে A to Z, মানে একটা কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো লাইট বা ইলেকট্রিক্যাল যেসব কাজকর্ম হয় সেসবগুলোর জন্য কিন্তু কাকাকে তোমরা বুক করতে পারো। তো এই যে সমস্ত জিনিসপত্র। তো দেখো আজকে কিন্তু আমি পাস করেছি, সেই খুশিতে আমাকে মা মাংস খাওয়াচ্ছে। চিকেন রান্না হয়েছে, এখানে হয়েছে শাক ভাজা, কলমির শাক যত সম্ভব, এটা পাশের বাড়ির একটা ঠাম্মা দিয়েছিল, আর হয়েছে ভেন্ডি ভাজা। সো হ্যালো গাইস, আজকে হলো মাদার্স ডে। আমি কিন্তু মাকে এখনও পর্যন্ত উইশ করিনি, করা হয়নি। অ্যাকচুয়ালি মাকে আজকে জানতেই দিইনি যে আজকে মাদার্স ডে। আমার না মন মেজাজ খুব একটা ভালো নেই, জানি না কেন ভালো নেই। হ্যাঁ, সবাই বলবে তারাপীঠ থেকে ঘুরে এলে কেন মন মেজাজ ভালো নেই, কেন যে ভালো নেই কি জানি। কোথাও বেরোলে তখন ভালো থাকে, কিন্তু বাড়ি আসলে আবার মনটা যেন কেমন হয়ে যায়, মানে কিছু ভাল লাগে না। তো আজ থেকে কিন্তু আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু আর্টস নিয়েছি, কারণ সায়েন্স, ওরে বাবারে, আমি অনেক বাঁচা বেঁচে গেছি যে অঙ্ক আমার লাইফে আর নেই। তো যাই হোক, কারা কারা আর্টস নিলে অবশ্যই জানো। আর হ্যাঁ, দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ একদিন কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে তো ওয়াইফাই পাবো না, আর আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আজ 5 দিন হয়ে গেল। আর তার আগের দিন ওই যে আমরা বাজারে গেছিলাম গান শুনতে, যার বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। ওই জন্য কিন্তু মানে ভিডিওটা দিতে পারিনি, যেহেতু টাইম পার হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কিন্তু এখনও স্কুলে ভর্তি হইনি, পড়া শুরু করে দিয়েছি, বই এখনও কেনা হয়নি। মানে কী করবো, স্যারে জেরক্স দিচ্ছে, সেই নোট করতে হচ্ছে জেরক্সগুলো নিয়ে। অসুবিধা তো ভীষণ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর ভেবেছিলাম যে ITI করব, মাধ্যমিকের পর ITI করলে তো একটু কাজে দেয়। উচ্চ মাধ্যমিকের পর করলেও হয়, কিন্তু মাধ্যমিকের পর করলে একটু বেশি ভালো হতো। কিন্তু আমার বাড়ি থেকেও করানোর ইচ্ছে ছিল, আর আমার তো ইচ্ছে আছেই, কিন্তু হয়ে উঠছে না, কারণ 4টে টিউশন, কারণ দর্শন, পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে বাংলা ইংলিশ তো কম্পালসারি, ওটা তো থাকেই। তারপরেও আরও 4টে বোঝাতে হয়। আমার রয়েছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, আর হচ্ছে ওটা কি, দর্শন। এই 4টা। আমি সংস্কৃতটা নিয়ে এখনও ভাবিনি, কারণ সংস্কৃতও না আমি অতটা ভালো পারদর্শী না। তো দেখি, যদি সিদ্ধেশ্বরী স্কুলে, মানে যেই স্কুলে আমাদের সিট পড়েছিল সেই স্কুলে যদি ভর্তি হই, তাহলে তো সংস্কৃতটা আমার বাদ পড়ে যাচ্ছে, আমি এডুকেশন নিতে পারবো। কিন্তু যদি আমাদের বয়েজে ভর্তি হই, আমি তো গার্লসে পড়ি, কিন্তু বয়েজে যদি ভর্তি হই তাহলে আমাকে সংস্কৃত নিতে হবে, কারণ সংস্কৃত না নিলে জিওগ্রাফি আমি পাবো না। আর জিওগ্রাফিতে অনেকটা খাটনি, তো ওই জন্য আর কি জিওগ্রাফি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জিওগ্রাফি আমার একটু মানে অন্য কারণ আছে, যেই কারণে আমি নিতে পারছি না। তো জিওগ্রাফি আর সংস্কৃত বাদ দিলে ইকোনমিক্স, ওটাতে অঙ্ক আছে। ও মানে অনেক ভালো ব্রেন দরকার, না হলে হবে না, আমাদের মতো মিডিয়াম স্টুডেন্ট পারবে না। তো তার জন্য সংস্কৃততে এমনি ইজি সাবজেক্ট পড়লেই পারা যায়, আর নাম্বারও খুব ভালো ওঠে বলে সংস্কৃতটা নিচ্ছি, মানে নিয়েছি আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন একটু পড়তে বসি, কারণ পড়াগুলো মুখস্থ না করলে কালকে স্যার প্রচণ্ড বকা দেবে। আর এখন থেকে যদি পড়াশোনায় সিরিয়াস না হয়ে যদি উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খারাপ করি, তাহলে আমার মা সত্যি আমাকে বিয়ে দিয়ে দেবে গাইজ। আমাকে মাধ্যমিকে তোমার বলেছিল যদি ফেল করিস বিয়ে দিয়ে দেবো, ঠাকুরের অশেষ কৃপা যে আমি পাস করে গেছি। তো উচ্চ মাধ্যমিকে আমাকে ফার্স্ট ডিভিশন পেতেই হবে, কিছু করার নেই। আমি মুখেই বলছি, জানি না কত দূর কী করতে পারবো, যদি পড়াশোনা ঠিকঠাক করি তাহলে হতেও পারে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা মাধ্যমিকের মতো তো এতটা কঠিন হয় না, একটু ইজি হয়। মানে মাধ্যমিক দিয়ে তো দেখলাম যে কীরকম প্রশ্ন আসে আর কি, তো সেরকমই আসতে পারে। যাই হোক, তো বেশি বক বক করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা।